নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আজকে আমি রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তার আগে আমার এই নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক তাহলে। যারা মাছ খেতে ভালোবাসেন তারা প্লিজ এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে, বারবার বানাতে ইচ্ছা করবে। তো তার জন্য আমি নিয়েছি এখানে তেলাপিয়া মাছ বড় সাইজের একটা। আপনারা ছোট সাইজের তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন। তো আমার হাজব্যান্ড আজকে এরকম বড় সাইজের একটা গোটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো এটাকে 3 পিস করে কেটে এনেছি, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মেশাবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা সুন্দর করে আমি মেখে নেব। নুন হলুদ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোকে মেখে নেব। খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে আমি প্রায় আধ ঘন্টা ঢেকে রেখে দেবো, মানে ম্যারিনেশন করে রেখে দেবো। চেষ্টা করবেন আধ ঘন্টা না হলেও অন্তত 10 মিনিট কম করে যাতে ম্যারিনেশন করে রাখা যায় মাছটাকে, তাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে। তো দেখুন সুন্দর করে আমি ভালোভাবে সব জায়গায় নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা মেখে নিয়েছি। একদম মাছের সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে মেখে নিয়েছি। তেলাপিয়া মাছ অতি পরিচিত একটি মাছ বাঙালির, আর এই মাছটা নানা রকমভাবে রান্না করা যায়। এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছি তেলাপিয়া মাছের ঝাল। আজকে আমি শেয়ার করছি তেলাপিয়া মাছের তেল ঝাল। এখানে একটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, প্রথমবার রেসিপিটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আমি শেয়ার করব এই চ্যানেলে। তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কমেন্ট করলে নতুন নতুন ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না যেন। তাহলে চলুন, কথায় কথায় মাছগুলো কিন্তু আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর আমি আবার এলাম। তো এখানে একটা শিলনোড়া নিয়েছি আমি, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর নিয়েছি কটা কাঁচা পাকা লঙ্কা। 4 থেকে 5টা লঙ্কা নিয়েছি আমি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝালটা ব্যবহার করবেন। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ব্যবহার করবো রান্নায় আমি। আর সামান্য লবণ দিলাম, দেখলেন লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেতেই তো হয় না। আর আপনারা চাইলে সর্ষেটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিলনোড়াতেই সর্ষে বাটছি, যেহেতু অল্প সর্ষে। তো সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে আমি শিলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখলাম একটা ছোটো বাটিতে। দেখুন, আর একটা প্লেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। কিন্তু সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি তেল। সর্ষের তেলে রান্নাটা আমি করবো, তার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। মাছগুলো ভাজবো এবার এই তেলে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে আমি এরকম করে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন, একটু ভালো করেই ভেজেছি, 2 পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি রান্নাতে। মাছের পরিমাণটা বেশি হলে পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবেন। যেহেতু আমি 3 পিস মাছ নিয়েছি,
একটা বড় সাইজের তেলাপিয়া, সেটার জন্য এই একটা মাঝারি সাইজের পেঁয়াজই যথেষ্ট। তো পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব আমি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। আর পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজছিলাম এতক্ষণ, আর এখন টমেটোটা দিয়েও মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সুন্দর করে টমেটোটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিলেই টমেটোটা কিন্তু সুন্দর নরম হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, আর এখন আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, খুব সামান্য পরিমাণে জল দিলাম। দেখুন জলটা দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে 3 থেকে 4 মিনিট পর আবার এলাম। তো দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, টমেটোটাও একদম নরম হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। তো আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, কারণ জলটা একটু টানবে, এই জন্য জলের পরিমাণটা বেশি দিলাম। এবার আমি জলটা দিয়ে হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, মানে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে গেলে 3-4 মিনিট পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে আমি ভালো করে উল্টে পাল্টে মাছটাকেও ঝোলের সাথে ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফোটার পর আমি মাছগুলোকে সব উল্টে দিচ্ছি। উল্টিয়ে আরেক পিঠেও ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলের সাথে। আর আপনারা চাইলে এর মধ্যে আলু ব্যবহার করতে পারেন, তবে আলুর থেকে আলু ছাড়া করলেই বেশি ভালো লাগবে আমার মনে হয়। তো তাই জন্য আমি আজকে আলু দিইনি। তো মাছগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম, জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এই 3 থেকে 4 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তো মাছটা প্রায় হয়েই গেছে আমার, এক্ষুনি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপরে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। তেলাপিয়া মাছের এই রেসিপিটিতে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে দেবেন না, কিন্তু ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা অসাধারণ লাগে। তেলাপিয়া মাছের তেল ঝাল অলমোস্ট রেডি বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও কত টেনে নিয়েছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো একদম রেডি বন্ধুরা আমার তেলাপিয়া মাছের তেল ঝাল। এবার আমি একটা ছোট্ট প্লেটে সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। তো আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং তারপর জানাবেন রেসিপিটি কেমন লাগলো। অসাধারণ লাগে বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করে আমাকে জানাবেন। আর ভিডিও শেষে আবারও বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে রেসিপি শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।